গুড মর্নিং ফ্রেন্ডস। আজ যে নিয়োগের খবরটি দেবো সেটি হচ্ছে স্টেট ব্যাংকের নিয়োগের খবর। তো আমি স্টেট ব্যাংকের ওয়েবসাইট খুলে নিয়েছি। তো এখানে গিয়ে তোমাদের এই যে কেরিয়ার অপশানটা রয়েছে, এই কেরিয়ার অপশানটাতে ট্যাপ দিতে হবে আর কি। এই কেরিয়ার অপশানটিতে আমি ট্যাপ দিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছি যে এই কারেন্ট ওপেনিং আছে, এইখানে ট্যাপ দিতে হবে। আমি ওখানে ট্যাপ দিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছি যে এই ব্লু রঙের এখানে ট্যাপ দিতে হবে। আমি এখানে ট্যাপ দিয়ে নিচ্ছি। তারপরে ডাউনলোড অপশানটি চলে এসছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড হচ্ছে, এই পুরো নোটিফিকেশানটা চলে এসছে। যে নিয়োগটা হবে তার এই পুরো হচ্ছে নোটিফিকেশান। দেখে নেব এটা একটু জুম করে। যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট, এই যে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার্স। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা। আর এর অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এই যে 29/1/2026, এই যে 29/1/2026 থেকে 18/2/2026 পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 18/2/2026 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আচ্ছা, ফর্ম ফিল আপের ডেট জানা চলে গেল। এবার হচ্ছে যে অনলাইন টেস্ট, যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে সেই পরীক্ষাটা হবে অনলাইন। আর পরীক্ষাটা কবে হবে বলছে টেন্টেটিভ, মানে সম্ভাব্য এই মার্চ 2026-এ পরীক্ষাটি হবে। বেশ, এটা যে ডেট জানা গেলো যে কবে পরীক্ষা হবে। এবার চলে এখানে নিচে দেওয়া আছে ভ্যাকান্সি। ভ্যাকান্সি বলতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতার এই জন্য ভ্যাকান্সি হচ্ছে এই যে কলকাতা, এই তো এই রিজনে ভ্যাকান্সি দেখতে পাচ্ছি কতটা রয়েছে, 200। এই ঠিক আছে, ভ্যাকান্সি দেখা হয়ে গেল। এবার গুরুত্বপূর্ণ যে দিকটা দেখে নেব সেটা হচ্ছে এলিজিবিলিটিতে কী বলেছে, এই যে এলিজিবিলিটি এখানে বলছে গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হতে গেলেই এটাতে আবেদন করতে পারবে আর কি। আচ্ছা, তারপরে দেখে নেব এজ। এজ এই এজে কী বলা আছে? এজে বলা আছে যে 31/12/2025, 31/12/2025-এর হিসেবে কত হতে হবে? 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, সেখানে নিয়ম অনুযায়ী এই ছাড়গুলো রয়েছে আর কি। বেশ, তারপর চলে যাওয়া কী আছে, ও ছাড়তে দেখলাম। আর গুরুত্বপূর্ণ কী রয়েছে দেখে নিই। ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরি হয়েছে। হ্যাঁ, পরীক্ষাটা যেটা হবে, গুরুত্বপূর্ণ যেটা বিষয় এটা হচ্ছে যে সিলেকশন প্রসেস। এই যে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশনটা হবে। তো এই সিলেকশন প্রসেসে রয়েছে অনলাইন টেস্ট হবে, স্ক্রিনিং আর ইন্টারভিউ রয়েছে। তো অনলাইন টেস্টে হবে কি যে একটা হচ্ছে এমসিকিউ আর একটা রয়েছে আবার ডেসক্রিপটিভ। এমসিকিউয়ে 120 নম্বর, এই যে 120 মার্কস রয়েছে। আর ডেসক্রিপটিভ এই যে 50 মার্কের ডেসক্রিপটিভ আছে আর কি। তো এমসিকিউয়ে কী কী বিষয়, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30, ব্যাঙ্কিং নলেজ, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, তারপর কম্পিউটার অ্যাপটিটিউড। এই 120টা কোশ্চেন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। এই পুরো ডিটেলস আর কি। আচ্ছা, অ্যাপ্লিকেশান ফি এবার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাপ্লিকেশান ফি কার জন্য কত রয়েছে। তো জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি এদের ক্ষেত্রে হচ্ছে এই 750 টাকা। আর এই ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে কাজে দেওয়া হয়েছে এসসি এসটি আর পিডাব্লিউ। তো এদের ক্ষেত্রে কি রয়েছে যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে নীল, অর্থাৎ কোনো টাকা পয়সা দিতে হবে না। বেশ, এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই মানে এই পরে এগুলো আর এত ইম্পর্ট্যান্ট নাই আর কি। তো এই ছিল গুরুত্বপূর্ণ মানে কি নিয়োগ সংক্রান্ত একটি খবর, স্টেট ব্যাংকের নিয়োগ। তো তাড়াতাড়ি যাও, আবেদন করে দাও। বেশ, আর নিয়োগ সংক্রান্ত খবর পাওয়ার জন্য আমার এই মানে পেজটাকে ফলো করে দিবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।